আজ ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে ঘুম থেকে উঠে দেখছি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি বেড়েই চলেছে। তো সেটা তোমরা এই ব্যাঙের ডাকে নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে পেছনে যে জায়গাটা দেখালাম, এটা একজনের এখানে থাকে, ঘর বাড়ি নেই তো, ওখানটা একটু গর্ত টাইপের আছে, সেখানটায় বৃষ্টির জল জমে থাকে, সেখানটায় এই ব্যাঙগুলো ডাকাডাকি করে। প্রতি বছর বর্ষাকালে এই ব্যাঙের ডাক এখানটায় শোনা যায়। আর তোমাদের তো আমি আগের দিন বলেইছি যে বৃষ্টি আমার ভীষণ প্রিয়। কী বলবো, চাতক পাখি যেরকম বৃষ্টির জন্য অপেক্ষা করে, আমিও সেরকম। আমার ভীষণ ভালো লাগে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে বৃষ্টি আমার কতটা ভালো লাগে। হ্যাঁ, আর তো এই আর কি। নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো না কেন, সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। শীতকাল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানাই। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আমার রান্নাবান্না অলমোস্ট ডান। এখন হচ্ছে ঘরটা মুছতে হবে, বাইরে থেকে ফুল তুলতে হবে। ঠিক আছে, তো চলো ফটোফট করে ফুলগুলো তুলে নিয়েছি, তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, দাঁড়াও। আসলে বৃষ্টি হলে আমাদের এখানটায় জল জমে না। হ্যাঁ, তবে জামা কাপড় শুকাতে তো অসুবিধা হয়ই। তারপরে আমার বৃষ্টি ভালো লাগে। তারপরে আমি বারবারই বলবো বৃষ্টি ভীষণ প্রিয়। বৃষ্টি হলে আমার মনে না অন্যরকম একটা আনন্দ কাজ করে, একটা ফিলিংস কাজ করে। আমি সারাদিন বৃষ্টি দেখে কাটিয়ে দিতে পারি, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। হ্যাঁ, তো জানো তো, আগে যখন একা বাড়িতে থাকতাম তখন সময় পার হতো না যে কখন কী করব, কেননা সব কাজ তো শেষ হয়ে যেত, দুজনের কাজ ছিল। আর এখন সময়ের আমার যে একটা সেকেন্ড সময়ের কতটা মূল্য, সেটা একমাত্র আমি আর আমার ঈশ্বর জানি, যে আমার একটা সেকেন্ডের কতটা মূল্য আমার কাছে। আমি রেগুলার যদি আমার একটা মিনিট এদিক থেকে ওদিক হয়ে যায় না, আমি আর মনে হয় আমি চোখে মুখে দেখতে পাচ্ছি না, আমি কী করবো না করবো বুঝে উঠতে পারছি না, এরকম একটা পরিস্থিতি হয়, জানো তো আমার এখন। তো সকালবেলায় দেখলেই রান্নাবান্না হয়ে গেছে। ইলিশ মাছের লেজ ভর্তা করেছি, আর ওই কাতলা মাছের ঝোল করেছি, একটু কাতলা মাছের ওই ঝোল টাইপের করেছি। আর করেছি ঝোল বলতে মাখামাখাই করেছি। আমি ঝোলটা খুব একটা রাখতে পারি না, আমার তরকারিতে ঝোল খুব কম থাকে। আমি ঝোল কেন জানি না, পাতলা ঝোল আমি করতে পারি না, হয় না। ঝোলটা পাতলাই হয়, কিন্তু এই যে অনেকগুলো ঝোল হয় না, ওটা থাকে না আমার। ঠিক আছে, চলে যাচ্ছি। আর এদিকে আমি কী করেছি জানো তো, সব রান্না করেছি, কিন্তু আমি ডাল করতেই ভুলে গেছি। মনেই নেই যেন ডাল করতে হবে। যাই হোক, ডালটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম, ডাল ফুটে গেছে, বা ফোড়নটা দিয়ে নেবো। টমেটোর ডাল বসিয়েছি, তাহলেই ডাল। আমার মতন পাগল মনে হয় কেউ নেই আর। যাই হোক, করে নিই, দাঁড়ো। ফ্রেশ সিঁদুর পরে নিয়েছি। এবার ছেলে উঠে গেছে, ছেলেকে খাইয়ে নেব। তারপর যদি ঠাকুর পুজো করা হয়, যদি হাজব্যান্ড না করে তাহলে আমি করবো, আর ও করলে তো করবো। বৃষ্টি হচ্ছে তো কাজে এখন বেরোতে পারবে না বোধ হয়। যাই হোক, যেটা করে আমি দেখাচ্ছি যে ঠাকুর পুজো করি, সেটা তো বলবোই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আপাতত ছেলে খাইয়ে নিই। এখন 9:30 বেজে গেছে অলরেডি, ও 8:30টার সময় উঠেছে। যাই হোক, ফটাফট খাইয়ে নিই। আর কি করেছি, আরও ওই চিচিঙ্গা দিয়ে কুমড়োর একটা ভাজা মতন করেছি, আর ডাল করতে ভুলে গেছিলাম, সেটা করলাম আবার। তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে বাকি সব কাজপত্র করে নিজের জন্য বহু বছর পর নিজের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করলাম। খেতে ইচ্ছে করছিল তাই করলাম। এটা হচ্ছে দুপুরবেলা, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার যে টুকটাক কাজ বাজ ছিল, খাওয়া দাওয়া সব শেষ। এবার এই শাখাটাকে পরিষ্কার করে নিলাম। জানো তো, অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না, সময় হয়ে ওঠে না। তো নোংরা একটু কালচে হয়ে এসেছিলো, একটু নোংরা ভাব এসেছিলো। তো হাতের জিনিস নোংরা হলে তো ভালো লাগেই না। তো তাই জন্য ওটাকে ভালো করে টুথপেস্ট পরিষ্কার করে নিলাম। আর এখানে ফুলগুলো তুলে এরকম জলে ভিজিয়ে রেখেছি যাতে সুন্দর ফুটে যায়। আর এখানে দেখো পেঁপে নিয়েছি, পেঁপের বড়া টাইপের করব। আর এখানে আমার কাছে চালের গুঁড়িটা নেই, জানো তো, এই জন্য আমি সুজিটাকে অনেক সময় আগে ভিজিয়ে রেখেছি, যাতে সুজিটা নরম হয়ে যায়, ফুলে যায়। ঠিক আছে, আর এখানে পেঁপেটাকে চোকলা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আসলে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো ভালো করে হচ্ছে না, ঠান্ডা তো অনেক,
তো এই দেখো এরকম ছোটো ছোটো করে গ্রেট করে নিয়েছি। এরপরে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে কুচি কুচি করে, আর লঙ্কা কুচি করে দিলাম। এখানে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর একটু হলুদ, নুন, ব্যাস এইটুকুনি। আর বর্ষার সময় দেখবে যে বর্ষার সময় যখন বৃষ্টি ফিষ্টি হয় তখন বেশ ভালো লাগে যে একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে, চটপটা কিছু খেতে ভালো লাগে, তাই না? তো নুন দিয়ে বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মানে এর মধ্যে যে আমি কতবার কাট করেছি, মানে কতবার যে আমি গেছি তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করবো যে আমি রান্না করার সময় ঠিক কতবার দৌড়াই, আমার ছেলে কতবার ডাকে আমাকে। ঠিক আছে, তো দেখো এখানে এই ভাজা হয়ে গেছে, আর এখানে দিদি ভাই বোন কোলে উঠে বসে আছে। কেন তোর আসলে সোনাইয়ের সঙ্গে যাই হোক এটা কোনো পরের দিন কথা বলবো। এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, পুকি আমাদের বাড়িতেই ছিল। আর এত মানে ছেলেকে খাওয়াতে বসে এত মানে ফট করে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি চলে যাচ্ছে। বরের গাড়িটাও বাইরে রয়েছে, ভিজে গেছে, তুলতে পারিনি। আসলে ফট করে চলে যাচ্ছে তো, বুঝে ওঠার আগেই মানে শুরু হয়ে গেছে বৃষ্টি, এই আর কি। আর তো ভিডিও শুরুতে বললামই যে বৃষ্টি আমার ভীষণ প্রিয়, এ নিয়ে আমার কিছু বলার নেই। আর হচ্ছে বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে, সুন্দর বৃষ্টি। আর গাড়িটা দেখো একদম ভিজে গেছে, এটাকে ধীরে ধীরে মানে মুছে টুছে ঘরে আনতে, নাহলে ঘর পুরো মনে হয়ে যাবে। আর রাত্রে খাবারটা অর্ডার করে দিয়েছি, চলে আসবে চানা আর রুটি। যাই হোক আজকে এই অবধি, ভালো থাকবেন সবাই, টাটা, রাধে রাধে।